জ্যামটাকে আগে রান করতে হবে। রান করতে হয় কীভাবে? এখানে যাবেন, এই যে জ্যাম কন্ট্রোল দেখছেন, এটাকে আপনি ক্লিক করবেন, এই যে স্টার্ট দুইটা বাটন আছে এই দুইটাকে রান করবেন। তার মানে এখন এই জ্যামটা রান হইল, জ্যামটা কি হয়েছে? রান হয়েছে। এটা হলো আপনাদের প্রথম কাজ। একবার রান করলেই হয়ে গেছে, আর রান করার দরকার নেই। পিসি, হ্যাঁ এখন না, আমি আগে দেখাই, আগে আমারটা দেখেন, এরপরে আপনারা এই করেন। আপনারা প্রথমত এটা রান করলেন, এখন আপনাদের এই জায়গাটায় কাজের এনভায়রনমেন্টটা চালু হইল, বুঝতে পারছেন? কাজের এনভায়রনমেন্টটা চালু হয়েছে। এখন আপনি এটা কেটে দিলেও সমস্যা নাই, কেটে দিলেও সমস্যা নাই, তবে মিনিমাইজ করে রাখবেন। পিসি অফ না হওয়া পর্যন্ত কিন্তু এটা রান থাকবে। পিসি যখন অফ হয়ে যাবে তখন এটা কি হয়ে যায়? স্টপ হয়ে যায়। আপনি সেভ করে দিবেন, সেভ করলে তো সেভ হবে। আর যদি আপনি দেখা যাচ্ছে কাজ করতেছেন, কারেন্ট চলে গেছে, অফ হয়ে গেছে, তাহলে ওই অবস্থায় থাকবে, আসার পরে আপনি বুঝতে পারলেন? তবে আপনারা কাজের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, যাই করবেন আগে সেভ দিবেন। কারেন্ট যাবে তারপরেও থাকবে, আমি ওই আশায় থাকবো, আপনার ওইটা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। না, এটাই ডিসঅ্যাডভান্টেজ। এটা আপনার পিসি সার্ভার, এটা আপনার পিসিটাই সার্ভার, এটাকে বলে আমরা লোকাল সার্ভার। কি বলা হয়? এটা গ্লোবাল সার্ভার না, মানে যে আমার এটা লিঙ্ক আমি আপনাকে দিলাম, আপনি দেখতে পাবেন অমুক না। এটা জাস্ট কিসের জন্য? আপনি আপনার কাছে কাজটা করে রাখবেন, শেষ, আপনার কাছে ফাইল থাকবে। তবে হ্যাঁ, এটা আবার অনলাইনে তুলে দেওয়া যায়, কিছু জায়গায় চেঞ্জ করতে হয়, অনলাইনে এটা কাজ করে, সমস্যা হয়। আচ্ছা দেখেন এখন কিভাবে আপনি কাজ করবেন। এটা হয়ে গেল, মিনিমাইজ করে দিলেন, এরপরে যে এইচটি ডক্সের মধ্যে চলে গেল। এই জায়গায় আসার পরে আপনারা ধরেন যে অনেকগুলো প্রজেক্টই করতে পারেন না? যে প্রজেক্টটি করবেন এই জায়গায় প্রজেক্ট অনুসারে একটা নাম দেবেন। এখানে আমি একটা নাম দিলাম, সাপোজ কি দিলাম বলেন তো? পোর্টফোলিও। ওকে, এর মধ্যে চলে গেলেন। এখন আপনারা একটা কথা মাথায় রাখেন, ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু জানেন কি এটা আপনারা? এটা কিন্তু একটা সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার। প্যান্থিয়নে কাজ করছি আমরা, ওইটা দেখার দরকার হয়নি, প্যান্থিয়ন নিজে থেকে আমাদের অনেক কিছু করে দিছে। কিন্তু এই জায়গায় আপনাদেরকে ওই কনফিগারেশনটুকু করতে হবে, বুঝতে পারলেন? এইখানে কনফিগারেশনটুকু করতে হবে। প্যান্থিয়ন যেটা আপনাকে করে দিছে ওইটা আপনাকে এখানে নিজে করতে হবে। তারপরে বাকি জিনিসগুলো কমন, আর কিছু আপনি যেভাবে যা কাজ করেন ওটা একই। অর্থাৎ এখানে আপনার ইনস্টলটা একটু ডিটেলস করতে হবে। প্যান্থিয়ন আপনাকে 2 ক্লিকে নিজে থেকে, যে আর ড্রুপাল ছিল, ওয়ার্ডপ্রেস ছিল, ওয়ার্ডপ্রেসে ক্লিক করছেন, ও নিজে থেকেই একটা করে দিচ্ছে। কিন্তু এই জায়গায় আপনাকে নিজে করতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটা আপনারা এই যে জায়গায় যাবেন, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস লেখেন, এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে wordpress.org তে চলে গেলেন। এই জায়গা থেকে আপনারা এই যে একটা ফাইল ডাউনলোড করতে হয়, এই যে এটা ক্লিক করেন, এই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। এইটা সেই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা। ক্লিয়ার? এখন আপনারা যেটা করবেন, এই ফাইলটাকে আপনাদের ওই জায়গায় নিতে হবে। ডাউনলোড কমপ্লিট হয়নি, তো আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে ফাইলটা পাবেন এই জায়গায়, আমাদের
এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে গেলে আপনারা এই যে এই ফাইলটা পাবেন। এটা একটা জিপ ফাইল। ধরেন যতবারই কাজ করবেন ততবারই কিন্তু এই ফাইলটা আপনার কাছে না থাকলে ডাউনলোড করতে হতে পারে। তো আমি এটা একটাই ডাউনলোড করে নিলাম, এটাকে কপি করে আমি কাজ করব। তাহলে এখানেও আমার একটা কি থাকলো, কপি থেকে গেল। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা সি ড্রাইভের মধ্যে এই যে জ্যাম এইচটি ডক্স, আমরা পোর্টফোলিও নামে একটা কি দিছি ফোল্ডার, এর মধ্যে আমি এটাকে পেস্ট করে দেব। এতটুকু সবাই বুঝতে পারছেন? আর জিপ ফাইলকে এইভাবে কখনো কাজ করা যাবে না। এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা আনজিপ করব। এক্সট্রাক্ট অল করে দিলাম, এটা এক্সট্রাক্ট অল হয়ে গেছে। হয়েছে? দেখেন এখন আপনারা এই জায়গায় একটু মনোযোগ দিবেন। এই জায়গাটায় অনেকেই ভুল করে। আমরা যে ফাইলটা আনজিপ করলাম এটার কি আর দরকার আছে? এটাকে আমি ডিলিট করলাম। এই সবাই এইদিকে মনোযোগ দেন। এই যেটা শোনেন, আপনাদের অনেক ভুলগুলার কোশ্চেন আমি বুঝতে পারি, এই জায়গায় ভুল করবে, ওইটা আমি এখানে চেষ্টা করি ভিডিওর মধ্যে একটু ভালো করে বলে দেওয়ার জন্য। শুনবেন এবং করবেন। কারণ আপনারা 20 জন যদি ডাকাডাকি করেন, সাপোর্ট দেওয়া একটু কষ্ট। একটু ভালো করে দেখলে ভিডিওর মধ্যে কথাগুলো পাওয়া যায়। বিষয়টা বুঝতে পারছেন? তো দেখেন এই জায়গাটায় আপনার যে ভুলটা করবেন, অনেকেই এই অবস্থায় রেখে কাজ করবেন, কিন্তু এই অবস্থায় রেখে কাজ হবে না। এই অবস্থায় রেখে কি হবে না, কাজ হবে না। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, যেমন আপনার দেখেন এটা হলো আপনার ফোল্ডার, এটা হলো কি বলেন তো, ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে গিয়েই আপনার কিন্তু ফাইলগুলো পাওয়ার কথা না? কিন্তু আমরা আনজিপ করার পরে এই জায়গায় আর একটা ফোল্ডার হয়েছে, নাম কি ওয়ার্ডপ্রেস 7.0.3। তো আমাদের যে কাজটা করতে হবে, এর মধ্যে গিয়ে আবার দেখেন ফোল্ডার, এর মধ্যে এই ফাইলগুলো আছে, এই ফাইলগুলো সব সিলেক্ট করে কাট করে আমরা একদম পিছিয়ে নিয়ে আসবো, একদম বাইরে নিয়ে চলে আসবো। এই যে বাইরে আমরা নিলাম, এটাকে বলা হয় রুট। কি বলা হয়? রুট। অর্থাৎ এখন আমাদের ফোল্ডারের রুটেই কি আছে, ফাইলগুলো আছে। এই কথাটা সবাই কিন্তু একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এই জায়গাটা অনেকে আপনারা ভুল করবেন। কি করবেন, এই পোর্টফোলিওর মধ্যে যে রকম ছিল ওই অবস্থায় কাজ শুরু করবেন। এটা হবে না, এটা হবে না। এই ইসমতারা বলেন তো কি বুঝাইলাম? ইসমতারা বলেন তো কি বুঝাইলাম? আপনি বলেন তো কি বুঝাইলাম? গুড। ওই যে দেখেন সুন্দরভাবে বলতে হবে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে সেটাকে সে উপাদান বলতেছে। অর্থাৎ যে ফাইলগুলো আছে এটাকে কাট করে আমাদের কোথায় নিয়ে আসতে হবে, একদম ফোল্ডারের রুটে নিয়ে আসতে হবে। সেটাই নিয়ে আসছে। আর ওইগুলো আমরা কি করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। এই যে আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, এইখানে দেখেন আমি দুইটা সফটওয়্যার কি করছি, রান করছি, একটা অ্যাপাচি একটা মাইস্কেল। অ্যাপাচিটা হচ্ছে কি, এরা হলো পিএইচপি কে বুঝতে পারে। কাকে বুঝতে পারে? পিএইচপি। যেমন আপনারা সহজ ভাষায় বুঝবেন, যেমন আপনারা ইলাস্ট্রেটর দিয়ে একটা ফাইল তৈরি করছেন। এখন ওই ফাইলটা আমি আমার পিসিতে দেখতে চাই, কিন্তু আমার পিসিতে ইলাস্ট্রেটর নাই। আমি কি দেখতে পারবো কি পারবো না? কেন পারবো না? কারণ ওই ফাইলটা যে রিড করবে, অর্থাৎ আমাদের সামনে যে তুলে ধরবে যে সফটওয়্যারটা, ওইটা আমাদের না, রাইট? তো এই যে অ্যাপাচি, এরা হচ্ছে পিএইচপি কে রিড করতে পারে, বুঝতে পারে, বুঝছেন? এই জন্য এই সফটওয়্যারটা না থাকলে পিএইচপি হয়। আর নিচে দেখেন আরেকটা আছে মাইএসকিউএল। প্রতিটা ডাইনামিক ওয়েবসাইটগুলোরই দুইটা পার্ট থাকে।
কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট, একটা হচ্ছে কোডিং পার্ট আর একটা হচ্ছে ডেটাবেস পার্ট। অর্থাৎ যদি আপনারা র কন্টেন্ট আপলোড করেন না, যেমন আমরা হচ্ছে যে পোস্ট করতেছি, লেখা দিচ্ছি, ইমেজ দিচ্ছি, হোম বানাচ্ছি, অ্যাবাউট বানাচ্ছি, এই যে এগুলা কিন্তু ডেটাবেসে গিয়ে সেভ হয়। ইভেন আপনারা যে ফেসবুকে যে কথাবার্তা বলেন, মেসেজিং করেন বা পোস্ট করেন বা লাইক দেন, এগুলা কি ওই ওয়েবসাইটের মধ্যে থাকে না, এটা কিন্তু আপনার হচ্ছে ফেসবুকের ডেটাবেসে গিয়ে সেভ হয়। যার জন্য বলে যে ডেটা সেন্টার একটা কথা বলে না, এই সেই ডেটাবেস। আমাদেরও কিন্তু এগুলোর সঙ্গে কি হবে, ডেটাবেস কিন্তু কানেক্ট হবে, ডেটাবেস সেভ হবে। এই ডেটাবেসটার নাম হচ্ছে কি মাইস্কেল। এই ডেটাবেসটার নাম কি মাইস্কেল। এই জায়গায় আপনাদের একটু বাড়তি কাম আছে। এই ডেটাবেসটা আপনাদের যাইতে হবে। যেমন আপনার ডেটাবেসে কিভাবে যাইতে হয়, আপনারা যদি এইখানে চলে যান, যাওয়ার পরে আপনারা যদি এইখানে লেখেন লোকাল হোস্ট, কি লিখবেন বলেন তো? লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এইটাই হচ্ছে ডেটাবেস, যেটা কিন্তু গুগলের কোনো ওয়েবসাইট না, আপনার জ্যাম থেকে আসছে। আপনি এই জ্যাম্পের এই যে একে অফ করে দেন, অফ করে দিয়ে এখন একে রিলোড দেন, দেখেন আর একে পাবেন না। পাচ্ছেন? একে পাচ্ছেন না। অর্থাৎ আপনার এই যে এই মাই স্কেলটাই আপনাকে এটা রাখবে। অর্থাৎ আপনার প্রজেক্টের জন্য একটা ডেটাবেস থাকতে হবে। আপনার প্রজেক্টের জন্য কি থাকতে হবে? ডেটাবেস থাকতে হবে, যেটা আপনার প্রজেক্টের সঙ্গে কানেক্টেড থাকবে। বুঝতে পারলেন কি আপনারা কথাটা? যেটা আপনার ডেটাবেস একটা আপনার প্রজেক্টের জন্য থাকবে, আপনার প্রজেক্টের সঙ্গে সেটা কানেক্টেড। সেই ডেটাবেসটা কিভাবে তৈরি করতে হবে, এই যে এখানে ডেটাবেসের উপরে ক্লিক করেন, এখানে নাম দেন। যেমন আপনার প্রজেক্টের নাম হলো পোর্টফোলিও। এইখানে চলে যান, যাওয়ার পরে ইউটিউব জেনারেল সিআই ক্রিয়েট। এই যে দেখেন আমাদের পোর্টফোলিও এতটুকু, আর কিচ্ছু না। এইটাই আমাদের এখানে কাজ শেষ, আর কিচ্ছু করতে না। এটার মাধ্যমে আপনি ডেটাবেস তৈরি করা শিখলেন। আমরা জাস্ট একটা ডেটাবেস তৈরি করি। আমি আবার দেখাই দিচ্ছি। আমি অপারেশনে গেলাম, যাওয়ার পরে ড্রপ দ্য ডেটাবেস, মানে ডেটাবেসটাকে ডিলিট করে দিলাম। আমরা কি করব বলেন তো? আমাদের প্রজেক্টের জন্য একটা ডেটাবেস ক্রিয়েট করব। আপনি যদি 5টা প্রজেক্ট বানান, 5টার জন্যই আলাদা আলাদা 5টা ডেটাবেস বানাইতে হবে। ক্লিয়ার কথাটা? এটা আপনাকে মাস্ট বি করতেই হবে যদি আপনি ইয়ে করেন। তাহলে আমি আমার প্রজেক্টের জন্য এখন একটা কি করব, ডেটাবেস ক্রিয়েট করব। তাহলে যেগুলো করলাম ডেটাবেস তৈরির আগে, এগুলো একবার করলাম না হলো। হ্যাঁ, ওটা একবার ডেটাবেস যাবে নতুন করে যতবার বানাবো ততবারই আপনাকে করতে হবে। এইখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন কি বলেন তো? মাই অ্যাডমিন। এটা আপনি ইন্টারফেস করেন। এটা এই যে আমি লিখতেছি, আপনি চাইলে এই জায়গা থেকে এক ক্লিকেও এখানে আসতে পারেন। কিভাবে? এই যে মাই স্কেলে যে পাশে অ্যাডমিন আছে না, এটার উপরে ক্লিক করলে দেখেন এই দুনিয়া। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই জায়গায় আসার পরে আমি এই যে ডেটাবেসের উপরে ক্লিক করব। এখানে কোথাও ক্লিক করে সিলেক্ট করবেন না কিন্তু, হ্যাঁ। তাইলে আমার এখানে আমি পোর্টফোলিও যেহেতু নাম, এখানে পোর্টফোলিও দিলাম। আর এই জায়গা থেকে আপনাকে বলে দিতে হবে কি বলেন তো? এটা লিখে রাখতে পারেন ইউটিএফ জেনারেল সিআই। ইউটিএফ জেনারেল সিআই মানে, ইউটিএফ মানে হলো ইউনিকোড ট্রান্সফার ফরম্যাট। মানে আপনার প্রজেক্টে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে আপনি দেন না কেন, সেটা ওইভাবেই দেখেন। বুঝতে পারছেন? এটা হলো ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। এটা আমরা দিয়ে দিলাম, দিলে এটা ক্রিয়েট করলাম, আমাদের ডেটাবেস হয়ে গেছে। এখন চলেন আমাদের কাজ স্টার্ট হলো। আমাদের এই ফাইলটা রেডি করা হয়ে গেছে, ডেটাবেস রেডি করা হয়ে গেছে। এখন আমাদের কাজ শুরু হবে। এখন আপনি কি লিখবেন? এখানে লোকাল হোস্ট লিখবেন। লোকাল হোস্ট লেখার পরে এই যে স্ল্যাশ কিন্তু থাকবে। এরপরে আপনার ফোল্ডারের নাম কি? পোর্টফোলিও। এটা দিয়ে আপনি ইন্টারে প্রেস করেন। ইন্টারে প্রেস করলে এই যে আপনার হচ্ছে প্রসেস শুরু হইল। এই যে এটা মনে হয় আপনারা দেখছেন, এটা মনে হয় আপনারা দেখছেন। কন্টিনিউ, এই জায়গাটায় আপনারা দেখেন না, এই জায়গাটায় কি আপনারা দেখছেন?
এটা হলো ডেটাবেজ নাম, ডেটাবেজ ইউজার নেম, ডেটাবেজ পাসওয়ার্ড, ডেটাবেজ হোস্ট। অর্থাৎ আপনি যে এখন আপনার নিজের ডেটাবেজের সঙ্গে এই করতেছেন সেই ইনফরমেশনটা চাচ্ছে। যেমন ডেটাবেজ নাম, আপনার ডেটাবেজের নামটা কি, এটাকে কপি করো। এরপরে বলছে ডেটাবেজ ইউজার নেম, ডেটাবেজের ইউজার নেম কি, ডেটাবেজের ইউজার নেম কি আমি আপনাদেরকে দেখায় দিই। এই যে এটার উপরে ক্লিক করলেন, এই যে ইউজার অ্যাকাউন্ট, এই যে দেখেন ডেটাবেজের ইউজার নেম কি বলেন তো, রুট। ডেটাবেজের ইউজার নেম কি, রুট। হোস্টের নাম কি, লোকাল হোস্ট। তাহলে এখন এখানে চলে যান, আপনারা সব ইনফরমেশন পেয়ে গেছেন। ডেটাবেজের নাম পোর্টফোলিও, ইউজার নেম রুট, পাসওয়ার্ড আমরা এই ডেটাবেজে যাইতে কি কোনো পাসওয়ার্ড দেওয়া লাগছে, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা দিবেন না। কিন্তু এটা কিন্তু আপনি অ্যাডমিনের কিছু দিচ্ছেন না, আপনার ডেটাবেজের, অর্থাৎ আপনার এখানে ডেটাবেজ 10টা থাকতে পারে, আপনার প্রজেক্টের জন্য কোনটা সেটার সাথে কি করাই দিচ্ছেন, রিলেশন করাই দিচ্ছেন। এই ডেটাবেজকে বলা হয় RDMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার বিষয়টা? পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে, ডেটাবেজ হোস্ট দেখেন লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স যা আছে তাই থাকলো, সাবমিট করে দেন, রান দ্য ইনস্টলেশন। এখন আপনার চিনা চিনা মনে হবে, এই যে এর আগে যা যা দেখছেন ঠিক তাই। এখন বাকি জিনিসটা কিন্তু কি আগের মতোই সিমিলার, অর্থাৎ আমরা এখন আমাদের কাজটা শুধু প্যান্থিয়ন না, আমরা জ্যাম্পেও করতে পারতেছি। এই যে আমাদের দেখেন সব এখন আপনার প্যান্থিয়নে যেভাবে করছেন এখানেও সিমিলার, শুধু ইনস্টল করলাম। দেখেন এখন আমি বলতাম যে প্যান্থিয়নে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড বলে গেলে এখানে কিন্তু সেই সুযোগ আছে। এইটা টোটালি আপনার হাতের মধ্যে। দেখেন এই যে ডেটাবেস, অর্থাৎ এই যে পোর্টফোলিও ক্লিক করেন, এই যে যা যা দরকার দেখেন আপনার এখানে সে অটোমেটিক কি দিয়ে দিছে। এর মধ্যে যে আপনার যে ইউজার, এখানে গেলে আপনার এই যে অ্যাডমিন দিছেন, তারপরে যে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা তারা ইনক্রিপশন করে দিছে, কিন্তু এটাই পাসওয়ার্ড। হ্যাঁ, এটাই পাসওয়ার্ড। এভরিথিং সব কিছু আপনার এই হাতের মধ্যে আছে। এখানে আপনার যা খুশি চেঞ্জিং করা যায়। তো আপনার এগুলো ডিটেলস আমি পরেই করব। আপনাদের এখন কাজ হবে আপনার সবাই জ্যাম্পের মধ্যে এইভাবে ইনস্টল করে এই স্ক্রিনশটটা গ্রুপে দিবেন। ক্লিয়ার সবাই? আমি এটা